প্রিয় অনুজরা, ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন নিয়ে আমার ভাবনা। প্রিয় অনুজরা, তোমরা জ্ঞানী, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট এবং সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো তোমাদের সেই যোগ্যতা আছে। তোমরা সেই যোগ্যতা অনুযায়ী তোমাদের সেই সিদ্ধান্ত নিবা। কিন্তু বিষয়টা হলো গিয়া, যারা 1947 থেকে 2024 পর্যন্ত যেসব আন্দোলন সংগ্রাম সফল হয়েছে, সেসব আন্দোলন সংগ্রাম বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকেই স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়। সে আন্দোলনে তোমরা সবসময় বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল এবং সৃজনশীলভাবে সিদ্ধান্ত নিয়েছ। সেই সিদ্ধান্তের মাধ্যমে বাঙালি জাতি কয়েকবার, যেমন পাকিস্তানি থেকে, তারপরে ভারত থেকে বিভিন্ন সময় তাদের যেই স্বগর্বে স্বমহিমায় ফিরে আসার জন্য সবচেয়ে বেশি ভূমিকা তোমরাই নিয়েছ। তোমাদের মাধ্যমে এই বাংলাদেশ এক স্বনির্ভর জাতিতে পরিণত হবে এক সময়। সে আশায় বাঙালি জাতি তোমাদের দিকে সবসময় চেয়ে থাকে। ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন শুধু একটা নির্বাচন নয়, এটা সারা বাংলাদেশে একটা নির্বাচনের আমেজে পরিণত হয়েছে। সেটার কিন্তু প্রমাণ বিভিন্ন ক্ষেত্রে দেখো, বিএনপি বা অন্যান্য দল তোমাদেরকে বিভিন্ন দিক থেকে ফোন দিয়ে প্রভাবিত করার চেষ্টা করতেছে। বিএনপির বিভাগীয় নেতা, জাতীয় নেতা এবং সর্বনিম্ন হলো জেলার নেতা কমপক্ষে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কাছে ফোন দিতেছে। এই ফোন দিয়ে বুঝিয়ে দিতেছে যে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটা কতটা গুরুত্ব বহন করে, কতটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটা। তো যেহেতু সকল আন্দোলনের সূতিকাগার আর বাংলাদেশের ইন্টেলেকচুয়াল বুদ্ধিমত্তার একেবারে একটা সূতিকাগার, যেখান থেকে বাংলাদেশের সংস্কৃতি এবং অন্যান্য বিষয়গুলি সবসময় প্রভাবিত হয়ে আসছে, সেই বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচনে আমরা তোমাদেরকে বলার মতো কিছু নাই। তোমরা তোমাদের বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, জ্ঞান, প্রজ্ঞা আর তোমাদের যেই সৃজনশীলতা, এগুলি দিয়েই তোমরা বুদ্ধিমত্তার সহিত ভোট দিবা। ভোট দেওয়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবা যে 5ই আগস্ট, 36শে জুলাই যেই দল বা যারা ধারণ করে তাদেরকে তোমরা ভোট দিবা। কারণ এই ভোটের মাধ্যমে কিন্তু সামনে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অনেক বড় প্রভাব বিস্তার করবে। সো তোমরা তোমাদের বুদ্ধিমত্তা দ্বারা ভোট দিবা। যারা 36 জুলাইকে ধারণ করে, যারা 5ই আগস্টকে ধারণ করে, যারা এই বাংলাদেশকে ধারণ করে, তাদের পক্ষে তোমরা ভোট দিবা। কারণ এই বাংলাদেশকে ধারণ করতে হলে যেমন বুদ্ধি, প্রজ্ঞা, মেধা, সৃজনশীলতা থাকতে হবে। যারা যোগ্য তাদেরকে তোমরা ভোট দিবে, তাদের পাশেই তোমরা দাঁড়াবে। কারণ তোমাদের পাশে যারা ছিল গত 1 বছর নাগাদ, তোমরা তাদের পাশেই থাকবা। তোমরা অবশ্যই মনে রাখবা 91, অবশ্যই মনে রাখবা 2002। কারণ এই সময় তোমাদের ইউনিভার্সিটিতে কে বা কারা এই গেস্ট রুম, গণরুম চালু করছে তোমরা অবশ্যই জানো। তোমাদের বোনদেরকে কে বা কারা নির্যাতন এবং ধর্ষণ করছে তোমরা অবশ্যই জানো। তোমরা বুদ্ধিমান, তোমরা অবশ্যই জানো যে এই বাংলাদেশ কারা বুকে ধারণ করে, কারা এই বাংলাদেশকে এর সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে প্রজ্ঞা, শক্তি, ক্ষমতা রাখে। কে তোমার পাশে ছিল, কে তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে, কে সবচেয়ে বেশি ইন্টেলেকচুয়াল বুদ্ধিমত্তা সম্পূর্ণভাবে তোমাদেরকে এই নির্বাচনী প্রচারণা চালিয়েছে। তোমরা তাদের পাশেই থাকবা ইনশাআল্লাহ। তোমরা তোমাদের আপন জ্ঞান বুদ্ধিতে বলিয়ান তোমরা তোমাদের সিদ্ধান্ত নিবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।